এই করে হ্যাঁ একটা বান আরেকটা জায়গায় বান আস্তে তুমি ভয় পাও না আমি আছি এই তুমি আরেকটা জায়গায় বান্ধব আচ্ছা ঋষিমান কথা যাও রে বান্ধব শান্ত করো, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। দেখলাম তো আসলে খুবই শান্ত বাবা ভালো গরু একদম দেশি গরু দুইটাই জাতের গরু কি বাবা গরু পছন্দ হয় নাই কি করে এই গরু পছন্দ হইব না? এই গরু পছন্দ হলে কোন গরু পছন্দ হইব? আরে আমার শ্বশুর দেখতেছে দেখতে দে না আর ওইটা না হ্যাঁ ওই যে ওইটা ওইটা আমার এত ছোট নিলা কেন? আব্বা কোয়েন না গরুর অনেক দাম গরুকে হাতি দেওয়া যায় না ইন্ডিয়ার করতে ছাড়ে নাই অনেক দাম এই কারণে একটা ছোট একটা বড় লইছি তাই না? হ্যাঁ স্যার এটা কোন কথা কইলেন? ইন্ডিয়ান গরু ছাড়া মানে বাজারে গরু আছে, আপনি কয়শো গরু? একদম চুপ তোমার কইছি না আমার সময় যে আমার শ্বশুর সামনে কোনো কথা বলি না আমার শ্বশুর মাথা করো এত অস্ক্রিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে না তা আপনি মিথ্যা কথা কইতেছেন না? মুন্ডা আপনার কানপুটি ফাটালে এত অস্ক্রিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে না আবার বোঝেনি তো বর্তমানে গরু খুবই দাম আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তবে দুইটা এক্সারসাইজের হলে ভালো হইতো আর কি। না বাবা আমিও চাইছিলাম দুইটা এক্সারসাইজ আনবো চাইছিলাম দুইটাই বড় আনবো কিন্তু মিলাইতে পারতেছিলাম না বাজারের মধ্যে খাওয়ার না এটা রে? কি করছেন? না খাইলে গরুটা এমন হয়েছে, আপনি সিনা দেখছেন? কোন জায়গার গরু এটা? রাজশাহী। রাজশাহী। এই সাইজের কি একটাই আনছেন আপনি? না গরু আনছিলাম অনেকটি। চুপ করেন দাঁড়া থাক বাবা আমারে কোন না আমারে জিজ্ঞেন আমি তুতুরিতে আছি ওগুলো আপনি কি কথা বলেন না বললাম কি গরু কি ওনার কি এই সাইজের কি একটাই নাকি? পুরো আড়ের মধ্যে এক সাইজে একটাই আর কোনো গরু নেই আর তার ভেতরে একটা আছে এটা মোটামুটি এর উপরে আর কোনো গরু নেই এর চাইতে বড় একটু পাইলা না? এর চেয়ে বড় পাইতে গেলে বাবা 10 লাখ 15 লাখ লাগবে ওই গরু তো আর আনতাম না এই কারণে একটু কম কম আনছি যে আপনি কি চুপ একদম চুপ বাবা ভালো হয়েছে না অনেক সুন্দর গরু চলে চলো না আল্লাহর রাস্তে কোরবানি দিব বললেই হয়। খালি গরু ওই টাকা দেন। এই বেটা তোর টাকা দিব না টাকা দেন আইসে একটু দাঁড়া জিরা দেখতেছ তো আমার শ্বশুরের কথা হইতেছি এটাও 10 কিলিয়া চুপ করে দাঁড়া থাক আমি তো কাজ আছে নাকি? ও তুমি এটা কাজ না গরু লিয়ে আইছে এটা কি তোমার কাজ না পরে যাবি দাঁড়া টাকা দিব তারপর যাবি সিলাইস না আচ্ছা আমি ওইটা একটু দেখি। বাবা ওটা দেখার কিছু নাই ভালো গরু আচ্ছা একটু দেখি। এই বেটা আমার সময় যে কইছি যে আমার শ্বশুর সাথে কোনো কথা কবি না যা কথা কর আমার লাগে কবি আমি আমার শ্বশুর লাগে তোরা তো ছিলিস কি তো গরু হাজার হাজার আছে আমার জানা দরকার আছে আমার শ্বশুর জানা দরকার আছে এত কথা হচ্ছে কি কাম করে আমি মিথ্যা কথা কইতেছেন কি আপনি? একটু ফাড়ালাম দুরা মিথ্যা কথা হইতেছে আমি সত্য করে মিথ্যা করে তো তার দরকার আছে আপনার লোকটা সুবিধার চোখ মতো একদম চুপ করে দাঁড়িয়ে থাক বুঝলাম না। তুমি ওনাদের সাথে এরকম কেন করতেছো? কেমন করবো চুপ করে দাঁড়িয়ে থাক তোর কিন্তু হারাবিতে চাইছিলাম উসাম কিন্তু উসাইনি চুপ করে না দাঁড়িয়ে থাক যেটা কইলে শুনবি আমার কথার বাইরে কোনো কথা কবি না আচ্ছা ঠিক আছে। বেটা আমার শ্বশুর গেছে না গরু দেখতে আহুক তারপর টাকা দেবো না কি আব্বা গরু পছন্দ হয়েছে ওই গরুটা আমার এত ছোট কেন? আব্বা ছোট কই দেন বড় গরু তো হাটে এর চেয়ে বড় গরু নাই তো এই একটা বড় গরু এটা কি করারে বড় গরু নাই? বেটা চুপ থাক এত কথা দিয়ে তোর না কইছি 100 বার কথা কইছ তো কোনো আচ্ছা শোনো, ওটা কত নিছে আর এটা কত নিছে? আব্বা আসলে এইটা চুপ চুপ একদম চুপ এত কথা দিয়ে তুই চুপ করে থাক আরে ভাই আমার কথা কই রে বলতে ভুল লাগছে সবাই চুপ করে দাঁড়া থাকে এত কথা দিয়ে আপনি এরকম করেন কি? বুঝলাম না কি? তো তোর 100 বার কইতেছি কোনো কথা কবি না কত এখন টাকা কিন্তু একটাও পাবি না বলে দিলাম দাঁড়া চুপ করে দাঁড়া আমরা এই বউ বানি চুপ করে দাঁড়িয়ে থাকবো। মুন্ডা চাই কি এবার যা তো টাকা লাগবে না বাইরে আপনি কি করছেন? টাকা দিবেন না মানে? কইলাম 100 বার আমার শ্বশুর সামনে কোনো কথা কবি না তারপরে কথা বস আব্বা আসলে তুই কি আমার সাথে সংসার করতে চাস নাকি তালাক চাস তোর কিন্তু হাড়ে তো অনেক বুঝান বুঝাইছি বুঝতে এদিকে বাবা আমি কইতেছি গরু এটার দাম 4 লাখ টাকা আর ওইটার দাম 2 লাখ টাকা দামটা বেশি হয়ে গেছে। বাবা আপনি কি কন এই গরু কেউ 5 লাখের নিচে দেয়ই না আমি তো 4 লাখ টাকা দিয়ে আনছি আপনি বুঝতেছেন না? একেবারে ছোট ছাগলের মতো।
কি করে যা তোর বুঝামু ইন্ডিয়াতে আবার গরুই ছাড়ে নাই হাটে এসছে ওর গরু নাই যা পারছি তাই লয়ে এসছি বাজার তো গুলোই তো বুঝেন না আমি কয়শো গরু লাগবো খারাপ আমি কয়শো গরু লাগবো কয় হাজার গরু লাগবো এই রে তোর কাছে কয়শো গরু আছে কয় হাজার গরু আছে তোর কাছে হাটে যখন গেছি একটা গরু দিতে পারো নাই আমার কাছে একটা গরু আছে আরো একটা গরু আছে এরপর তার দেখাইতে পারছ নাই এত কথা আসলে কইতে এত কথা হয় তোকে এর চেয়ে বড় গরু আমি দেখছি চুপ 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 করে থাকো বাবা টাকাটা নিয়ে আসেন টাকাটা দিতে হতো আচ্ছা ঠিক আছে। আমি যখন আপনাকে আরে প্রথম দেখছি তখনই আমার মনে হয়েছে আপনি মানুষের সুবিধার না আপনি একটা বাদ পান এখন তো দেখতেছি আপনি সত্যি সত্যি বাদ পান এই তো সমস্যা কি এই সমস্যা কি তোর এক সময় আওয়ার সময় কইছি আমার শ্বশুরের সামনে কোনো কথা বলি না তারও কথা হয়েছিল এক টাকাও পাবি না কয়ে দিলাম চুপ করে না দাঁড়ায় থাক কি ব্যাপার কি সামনে মার্কেটিং করে তুই একটা মুরব্বী মানুষ এত কিছু কই নেই আমার শ্বশুর গেছে গা অত ইচ্ছা মতো থাপড়ামো এত কথা আজকে লিগা চুপ করে দাঁড়ায় থাক এই তুমি কি শুরু করছো হ্যাঁ আমার বাপে কত বিশ্বাস করে তোমার উপর সব দায়িত্ব দিছে আর তুমি কি না আমার বাপের সাথে এত মিথ্যা কথা বলতেছো আমার বাপের টাকা এভাবে মেরে দিতেছো এই তোর সমস্যা কি তোর বাপের দেখে কি তোর পাওয়ার বাইরে গেছে কথা ফক ফক করে বাইরে যায় এই তোর বাপের লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ওই যাতে 3-4 লাখ টাকা খাইলে তোর বাপের কমবো না চুপ করে দাঁড়ায় থাক সংসার করতে সব ভালো হ্যাঁ তোরা না দাঁড়া দেখি টাকার কি অবস্থা করছে আমি টাকা লয়ে দিচ্ছি দাঁড়া না চুপ করে দাঁড়া থাকবি কার কাছে কিছু কবি না হ্যাঁ চলো তাড়াতাড়ি চুপ একদম চুপ কত বড় বাট পার দেখছো হ্যাঁ শ্বশুরের টাকা মাইরে খায় এমন বাট পার আমি জীবনেও দেখিনি গরু আনছে, ছাগলের বাচ্চা আনলো, এর চেয়ে ভালো হইতো। মাথাটাই নষ্ট করে দিছে আমার। ফাজিল কোহানের বেয়াদব একটা। এটা একটা গরু হইলো, গরুর একটা সাইজ হইলো এটা। হ্যাঁ, এই একটুকু একটা গরু, বাচ্চা গরু। টাকা তো আর কি আমি দেই, তাল পায় না। আরে কি হয়েছে? হ্যাঁ, এত চিল্লাচিল্লি করতেছেন সারের মতো। সারের মতো চিল্লাইতেছি না। আর তুমি কি? আমি হাটে যেতে চাইলাম, বারবার বললাম যে আমি যাই, তুমি যাইও না, তুমি যাইও না। আমি গেলে কি এরকম বাচ্চা গরু নিয়ে আইতাম? কি গরু নিয়ে আইছো তোমার মেয়ের জামাই? ঠিকই তো করছে আমার মেয়ের জামাই। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে তুমি হাটে যাবে কেন? গরু যদি তোমার একটা ধাক্কা দেয়, লাথি মারে, তখন তোমার কি? তুমি তো এমনি বয়স হয়ে গেছে। আমার চেয়ে বুড়া বুড়া মানুষ লাঠি পর দিয়ে হাটে যায়, তাদেরকে লাথি মারে না, আমার লাথি মারবো নাকি? তাইলে তুমি শিখাই দিয়েছো গরুরে যে আমার স্বামী আসবে হাটে, তুই লাথি দিস। কি ধরনের কথাবার্তা করো? কি ধরনের কথা বলবো? কি গরু নিয়ে এসে দেখছো? একটা বাচ্চা গরু এতটুকু নিয়ে আইছে, আর একটা গরু নিয়ে এসে, দুইটা গরু। এই আমি কি পাগল? আমার কি পাগল মনে হয়, অন্ধ মনে হয়? এই গরুর দাম, দুইটা গরুর দাম 6 লক্ষ টাকা। তুমি কি আমার মেয়ের জামাইতে সন্দেহ করতেছো? সন্দেহের বাকি আছে কি আর? আল্লাহ, ও যদি শুনে তাহলে কি করবো? আল্লাহ, ওই যদি শুনে তাহলে কি করবা? কি ব্যাপার আব্বা আপনার উপরে বানালাম টাকা লাগিয়া টাকার ব্যবস্থা করতে কি টাকার ব্যবস্থা করতে পারেন নাই ব্যাপারও দিয়ে চিলাচিলি করতেছে দেন টাকাটা দিয়ে দিই আমি আর 1 পয়সাও দেবো না। কি করতেছেন আব্বা আপনি 1 পয়সা দিবেন না তাহলে ব্যাপার করে টাকা দেবো কই থেকে কোথেকে দিবা এটা তুমি জানো, আমি একটা টাকাও দেবো না। আরে কি কারণে টাকা দিবেন না সেটা তো বলবেন এই গরুর দাম 6 লক্ষ টাকা মিয়া। 40 বছর ধরে কোরবানি দিতেছি আমি, তুমি আমার শিখাও নাকি গরুর দাম? আব্বা আপনি 40 বছর হিসাব কথা এমন করলে হইব আপনি হারে গেছেন হারে গেছি আমি গেছি হারে আপনি গরুর দাম সম্পর্কে কিছুই জানেন না গরুর আগে হাত দেওয়া যায় না গরুর যে দাম ইন্ডিয়ার গরু একটাও ছাড়েন না আপনি বুঝতেছেন না কিছু গতবারও আমি কোরবানি দিছি, এর চাইতে নাজুস নুজুস গরু আনছি আমি। 3 লক্ষ টাকা দিয়ে 2টা গরু আনছি, এলাকার লোকজন তাকায় রয়েছে মিয়া। আব্বা আপনি যে গতবার কি গরু আনছে সেটা আমিও দেখছি আপনার গরুতে আমার গরু বড় বড় হ্যাঁ, তোমার গরুর ঠ্যাং 6টা, তাই না? মাথা 2টা, লেজ 4টা। আব্বা বিশ্বাস করেন আমার কথা আরে গরু নাই মোড়েও গরু নাই যা আছে লইডি আমি লই আইছি এই বেটা গরু নাই? আমি গন্ধ, আমার চোখ নাই? আমি খোদার 30 দিন বৈশা বৈশা টিভিতে খবর দেখি, একটু আগেও আমি খবর দেখছি, তুই গরু নিয়ে ঢুকার আগেও বাসায় আমি খবর দেখছি। কোরবানির হাটে গরু দিয়া বোঝায়, আর তুই কোথাও হাটে গরু নাই। আব্বা বৃষ্টি নামতেছে দেখছেন ব্যাপারীরা গরু নিয়ে সব বাড়ি দেখেছে গরু নাই হাটে চিন্তা করছো? আরে টাকা দিয়ে দাও না, কুরবানি আল্লাহ নামে দিতেছো না, দিয়ে দাও। কে টাকা দেবো? টাকা দিছি না 3 লাখ, আবারও টাকা দেবো। এই তোমার বাপের বাড়ির থেকে না দাও টাকা। তোর বাবা এমন করতেছিস কি সমস্যা হ্যাঁ কষ্ট কি লিগে আমি কি করবো? এই বেটা, আমার মায়ের একটু পর গরজ কে লেগা? হ্যাঁ, এই তুই সত্যি করে কত, তোর জামাই গরু কত দিয়ে আনছে? আব্বা তুই কষ্ট কি লিগে হ্যাঁ বাবা বারবার আপনি ওর কাছে কেন জিজ্ঞেস করতেছেন ওই পোলাহান মানুষ আর কিছু বুঝে আমি তো আর হাটে নিয়ে গেছি গরু দেখার লিগে আপনি দাম আর জিজ্ঞেস দিয়েছেন কেন আমি আমার মেয়ের লগে কথা কইতাছি। হ্যাঁ, আর তুই একটু পর পর আমার মায়ের এমনি এমনি দরজ করে লেগা বেটা।
এই সত্যি করে ক, তোর জামাই গরু কত টাকা দিয়ে আনছে? গরু যখন দামাদামি করছে নিশ্চিতই সামনে ছিলি। বল, সত্যি করে বল। চ সত্যি কথা ক। এদিক তাকা, এদিক তাকা, এমনে থাক, এমনে। এই সত্যি করে ক। আমি বুঝলাম না, তোরে কি এনে স্প্রিং লাগাই এমনি থাক? ঠিক আছে তুমি ক, সত্যি করে ক, গরু কত টাকা দিয়ে আনছে? আব্বা চুপ, মুরগি কি সুয়ার গরু লাগবে? সংসার করতে চাস, চুপ করে এত কষ্ট কি? বুঝলাম না সমস্যাটা কোন জায়গায়? বাবা আপনি কি আমার সন্দেহ করতেছেন? সত্যবাদী মাওলানা, সন্দেহ করুন কে তোমারে? আমার বিশ্বাস করতেছেন না? অবশ্যই বিশ্বাস করতেছি। হ্যাঁ, বিশ্বাস করুন না মানে? তুমি এত বড় একটা হাফেজ, তুমি কি মিথ্যা কথা বলতে পারো? তাহলে টাকাটা দিয়ে দেন, টাকাটা নিয়ে দিয়ে দিই। টাকাটা দিয়ে দেন, টাকাটা নিয়ে দিয়ে দেই। তোমার অনেক বিশ্বাস করি, অনেক। আরে বিশ্বাসের মধ্যে যে তুমি বাদ দিয়ে দাও। গতবার মনে নাই দোতলার কাজ করানোর সময় রং টং করাইলাম, রঙের মিস্ত্রিদের রং কিনা সহ বিল আসছিল কত? 70,000 টাকা। তুমি আমার কাছ থেকে নিয়েছিলা কত? 3 লক্ষ টাকা। আমি কি ভুলে গেছি? আব্বা ওইটা সম্পর্কে আপনার ধারণা নাই। আম্মা দেখছেন আব্বা আপনার সামনে দাঁড়ায় আমার সন্দেহ করতেছে আমি আপনাদের মেয়ে যাবে না। হ্যাঁ। আমি আপনার হাটে নেই নাই কেন? কারণ হাটের যে বড় বড় গরু, যে গরুতে একটা লাখতে মেলে আব্বা উড়ে দেবো, আমি চিন্তা করছি আব্বার যদি কিছু হয়ে যায় আমার শাশুড়ি তো বিরোধ হয়ে যাবো। এই কারণে আব্বার আমি হাটে নেই নাই। আর আব্বা আমার সন্দেহ করতেছে। এই কথাটাই তোমার শ্বশুর আমি বুঝাইতেছি। হ্যাঁ তো বুঝে না। হ্যাঁ কাকি আমি কি বুড়া হয়েছি গা? আমি কি হাটে যাবো না? আরে বাবা রে বাবা, বেগম ফজিলা তুমি সা আপনার মনে চিনতে পারি নাই আমি। দেখি আরেকবার। ও বাবা, এত চিন্তা করে না মারে লিয়া? হ্যাঁ, আরে যে ও বাবা রে বাবা, গাজী কালুর একেবারে পুঁতি শোনাইতে থাকে না আমারে। হ্যাঁ, আমি মরে যাবো, আমার বউ বিধব হয়ে যাবো। আমি তো কল্পনা করিনি আপনি যে এত সুন্দর সুন্দর চিন্তা করেন আমার লিয়া। আব্বা আপনার তো শ্বশুর শাশুড়ি না, বাবা মা, এই কারণে সবসময় আপনার নিয়ে চিন্তা করি। এই জন্য আমি আর একটা টাকাও দিব না। কি করেছেন আব্বা? টাকা দেবেন না? তাহলে আমি টাকা দেবো কোথা থেকে? আমি আমার সিদ্ধান্তে অটল। আমি একবার মুখ দিয়ে যেটা বের করি সেটাই করি এবং সেটাই করব। দিয়ে দাও আমার টাকা। বেচ্চা টাকা দিয়ে দিব না? কেমনটা লাগে দেখছো? কয়ে গেল আপনার দাঁড়ান, আমরা আইতাছি। কোন সময় গেছে, কোন খবর আছে? কাকা আমার মনে হয় কি যে আমার কত বাটপারি করবে, দেখেন না কি বাটপারের বাটপার, শ্বশুরটা মাইরা খায়। চলেন এই জায়গায় দাঁড়া থেকে সময় নষ্ট না করে আমরা উপরে যাই। হ্যাঁ উপরে চল। হালার হালায় আমার কানের নিচে একটা থাপ্পড়ও মারছে, আপনারও একটা মারছে। আমার তো মন চাইছিল ওর কানের নিচে দুটো বহাই দিই, তাহার হাতে পায়ে নেই। তারপর দেখতেছি আহেন চল। কই ওই লোকটা কই? আমার নিচে খাড়া করা হয়েছে, 1 ঘন্টা দাঁড়ায় রইলাম। লোকটা গেছে গা কই? হ্যাঁ, এই যে আপনি এই না খাড়া রয়েছেন, আমাকে টিয়া দিবেন না? কই? হ্যাঁ বেটা, তোর উপরে এসেছিস লিখা, তোর কইছে নিচে দাঁড়াইতে, তোর উপরে এসেছিস লিখা, মুন্ডায় চাইতাছে জুতা খুলা। এই কি রে? এই এই তোর উপরে এসেছিস লিখা, উপরে এসেছিস লিখা, তোর কাছে নিচে দাঁড়াইতে উপরে কেন এসেছিস? কি সমস্যা তোর? কি লেগেছে আপনি বুঝেন না? নিচে কতক্ষণ খাড়া থাকবে? 1 ঘন্টা দাঁড়ায় রয়েছি। সারাদিন দাঁড়িয়ে থাকবি, তোর টাকা দিব না কইছিস না? যাই সেটা 2 গরু বেচে 3.5 কাটাই দিব নাকি? এত কথা চুপ করে দাঁড়াচ্ছিস। আরে আপনি গায়ে দেন কে? এই নিচে থাপড়াইছে, আবার কিন্তু থাপড়াম। তোর সাহস কত বড়? উপরে এসেছিস লিখা তোর। আবার খুব রেসে গেলে টাকা দেন। কইছি টাকা দিব না, জানিস যা টাকা পাঠাবো যা। না নিচে যেতাম না, টাকা দিবেন এবার যাবো নিচে। এই তোমরা ভিতরে আসো। আমি দাঁড়া থাক, চুপ করে দাঁড়া থাক, আমি টাকা নিয়ে তারপর আইতেছি। এদিকে আবি না, আর কথা কবি না। আচ্ছা আব্বা টাকাটা দেন, দেখেন নি ফকিরের বাচ্চারা উপরে পড়ছে, টাকাটা দেন দিয়ে দিই। আমি বলছি না বাংলা বোঝো না তুমি? একটা টাকাও দিব না আমি আর তোমারে। আব্বা আপনি যদি টাকা না দেন তাহলে টাকা দিব কেমনে? দেন না, ফকিরের বাচ্চার উপরে গেছে, চিড়ে করতেছে ওরা। টাকা দিয়ে দেবো, জানো বুড়া দাদা উপরে আয়া বসছে। দিয়ে দাও। তোমার কি এই বয়সে ভীমরতি ধরছে নাকি? হ্যাঁ, আমি তো স্পষ্ট দেখতাছি তোমার কপালের মধ্যে শনি ঘুরতেছে। একটা কথা বলবা না, খবরদার। একটা টাকাও আমি আর দেবো না। বাবা বুঝতে পারতেছেন না, ব্যাপারের উপরে করছে, অবশ্যই বিদায় করতে হইব। টাকাটা দিয়ে দেন, বিদায় করে দিন, তারপর যা কর কই আমার। টাকা দিছি না আমি? কতবার দেবো? আব্বা আপনি তো 3 লাখ টাকা দিচ্ছেন, বাকি 3 লাখ টাকা দেন। আর আমার তো 2 লাখ টাকার করবো না। আপনি কি করতেছেন? 2 টাকা 6 লাখ টাকা, 3 লাখ টাকা দিচ্ছে, আর 3 লাখ টাকা পাইবো। আমার কি বলদ মনে হয়? হ্যাঁ, আমি বলদ? আমি বলদ? ওইটুকু ছোট ছোট করো আমি। ঝামেলা করো না। আপু কিন্তু বুঝে গেছে তুমি যে আপু টাকা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছো। ঝামেলা না করে আপু টাকা করে দিয়ে দাও। এই তুই ওর সংসার করতে চাস? হ্যাঁ, খালি বাপের দিকে টান, জামার দিকে টান নাই। তোর বাপের টাকা সব আছে, 2-4-5 লাখ টাকা খেলে কিচ্ছু না। তোর বাপের কম বড় এদিকে এদিকে আয়। কি কথা আমার মায়ের ফুসুল ফুসুল করে? না বা ওই কি জানি কইছিলাম, বুঝি না আর কি। হ্যাঁ, টাকাটা দেন, দিয়ে দিই। কথা কই আমি তোর লগে, তুই আমার লগে কবি। তুই একটু পর পর মাইয়ার দিকে তাকা। তুমি মন করস কে? হ্যাঁ,
একটা চুপচাপ দাঁড়ায় থাকবি, 1 টাকাও আমি দেবো না। আমা আব্বার কর না টাকাটা দিয়ে দিতে। আমি তো কইতাছি শোনে না তো তোমার শ্বশুর। চাচা আল্লাহর দোহাই লাগে, আমাকে মাফ করেন। আপনার কাছে 2টা গরু বেচছি, সারাদিন পার হয়ে গেছে। হাটে আর অনেক গরু রয়েছে, ওইগুলো ব্যস্ত হবে। আমাকে টাকা দিয়ে আমাকে বিদায় করেন। তোমার ওই 2 গরুর দাম কত? 3 লাখ টাকা। হ্যাঁ, 3 লাখ, বড়টা 2 লাখ আর ছোটটা 1 লাখ। টাকা পাইছো কত? আমা ওই গরুর দাম হয়েছে যে 3 লাখ 3 লাখ। টাকা পাইছো কত তোমরা? না, আমাকে তো 1 টাকাও দেয় নাই। কিরে হারামজাদা, 1 টাকাও দাস নাই পাইকার গো? হ্যাঁ, আমি তোর 3 লক্ষ টাকা দিছি গরু কেনার জন্য, 20,000 টাকা দিছি আলাদা এক্সট্রা আসলি দেওয়ার জন্য এবং আসা যাওয়া ভাড়া বাবদ 3,20,000 টাকা দিছি। আর তুই 3 লাখ টাকা দিয়ে গরু কিনা পাইকার গো 1 টাকাও দাস নাই। বাড়িতে আইছো শ্বশুর রে তেলায়া তেলায়া আরো 3 লাখ বাইর কইরা এই 3 লাখ দিয়ে ব্যাপারীকে বিদায় করবি, আর বাকি যে 3 লাখ ঢুকাইছ ওইটা ওখানে থুয়া দিবি নাকি? হ্যাঁ, তুই আমার মাইয়াটা বিয়া করছস পর থেকে আমারে চুষতে 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 ক্যাঙ্গারু বানায় আলাইছ, বুঝছস? শেষ ম্যাচ এই গরু কোরবানির টাকা এইটাও তুই ছাড় দিলি না। তুই তো আমার আব্বারে না, আমার মা যদি বাচ্চা থাকতো না আমার মায়েরও তোর কাছে বিয়া দিতাম শালার বুধ। আমি এতক্ষণে বুঝছি। হ্যাঁ, মায়ে জিয়ে মিলা জামাই থেকে কমিশন খাও। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, এটা কি কথা তুমি? কিরে এটা কে দিছে তোরে? তুমি জামাই দিছে। হ্যাঁ, বুঝছো এবার? পাইছো? বুঝো নাই? অহনিরম করে গা চোর ধরা পড়ছে নাকি? হ্যাঁ, এই বেটা আল্লাহর খুব স্বর্ণের দাম কত তুই জানস? হ্যাঁ, এত টাকা তুই পাইলি কই? এত টাকা কই থেকে পাইলি? এইবার বুঝছি। ওই যে আমারে খালি বুঝছো বান্ডিল নিছা বইরে খুশি করার লেগা শ্বশুরের বাস দিছো বাস। আপনি তুমি আমারই মেয়ে কামায়া দিতে পারো খাওয়ার বুক। হ্যাঁ, জামাই তো বললো ঘর জামাই 1 টাকাও আমি দিব না আপনাদেরকে। ও যদি টাকা না দেয় ওরে নিয়ে যাবেন হাটে, নিয়া ওই গরুর সাথে এটারও গরু মনে করে বান্ধা রাখবেন, ঠিক আছে? মানুষ আসলে বলবেন যেটা মানব গরু, মানব গরু। এখন জামানা আপডেট হয়ে গেছে না, এখন গরু আপডেট হয়ে গেছে। এই যে এটার বান্ধা রাখবেন। তারপরে যদি বিক্রি করতে না পারেন কোরবানির দিন সকালবেলা উঠছেই আগে এইটারে হয় আল্লাহু আকবার কইরা দিবেন, ঠিক আছে? আমি 1 টাকাও দিব না। টাকা দিলে দেন, তাহলে আমগো গরুলে আমরা যাইগা। হে বেটা গরু লয়ে যাবে মানে নড়লে একদম ছুড়ালাম টাকা দিয়ে গরু কিনছি না। এই, শোনো না, টাকা দিয়ে দাও না, বাইরের মানুষের বিদায় করে ভেজাল শেষ করো। ঘরেরটা ঘরে পরে দেখা যাবে। শেষ পর্যন্ত তুইও জামাইয়ের সাথে একত্রিত হইয়া বাপের কাছ থেকে টাকা নাই খসায়া আর জামাইরে ফিটিং দিয়া ওইখান থেকে কমিশন খাও নাকি? আপু, আমার কোনো দোষ নাই। ও তো আমার কিছু বলতেই দেয় না, কথায় কথায় তালাকের হুমকি দেয়। চাইলো ফকরি বাচ্চা তোকে টাকা চাবেরা। কারণ বাইরে যাবো আমরা লইরেন না, দেখলে টি আবার জাল দিয়েছেন নি। আমরা যে বাটপার বাবা রে বাবা, 3 লাখ টাকা গরু কিনছেন আর শ্বশুরে কইছেন 6 লাখ, 3 লাখ টাকা মেরে দিচ্ছেন। মারতে পারলাম কই? মারতে পারলাম কই? তোকে 100 বার কাছে উপরে দিস তারপর তোর উপরে দিস তোকে তো মারতে পারলাম না। কথা বলছিস এনতে বাইরা। আমরা আইছি 5,000 আর ভাড়া 5,000, মোট 10,000 দেন, তারপর আমরা যাইতেছি। কি স্যার আবার কর? টাকা দিবেন না? আমরা দুজন মানুষ এসে 5,000 টাকা দিবেন আর ভাড়া 5,000, 10,000 দিবেন। 1 টাকাও দিতাম না। এই বেটা তো গরুর দাম 3 লাখ, 2টা গরুর দাম 2 লাখ টাকা হইব। আমি আমার শ্বশুরতে টাকা নিবো এই কারণে বেড়া রয়েছি, দামাদামি করে দিই। আর তোরা তোরা সব কিছু তো পানি ঢেলে দিচ্ছিস, আমার 1 টাকা লাভ করতে চাই। বেড়া বেড়া। আর এই যে মুরব্বী আপনারা কইতাছি দুনিয়ার কি পোলাবার নাই? এটা বাটপারের কাছে না মাইয়া বিয়ে দিছেন? হ্যাঁ, দুনিয়ার বাটপার। এই শালার সাথে বেশি কথা। এই বেড়া বেড়া দে দে এই ধরে। আরে 10,000 টাকা দাম। তোর 200 টাকা বেড়া যা। এখন তোমার মেয়ের জামাইকে কি করতে ইচ্ছা করে? এই জন্যই তো সে আমাকে কোরবানির হাটে নিতে চায় নাই, কারণ আমি সাথে গেলে তো কোরবানির গরু কেনার সময় টাকা চুরি করতে পারবে না। তাই জামাই বাবুজি, তোমার কাছ থেকে আমি এইটা আশা করি না। তোমার শ্বশুর সবসময় বলতো, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। তবে আজকে আমি যেটা নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম, শেষ পর্যন্ত তুমি ছি 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 কোরবানির গরুর থেকে টাকা চুরি করলা। এই বাটপার,
তুই না কথায় কথায় কইতি যে আমার মায়ের তালাক দিবি, হ্যাঁ? দে তালাক দে, তুই তালাক দে। আমি আর তোর মতো বাটপারের সংসার করাবো না আমার মেয়েকে। আব্বা, বৃষ্টি তো আপনার একমাত্র সন্তান, আপনার তো আর কোনো সন্তান নাই। আপনার টাকা পয়সা সয় সম্পত্তি যা কিছু আছে সব তো বৃষ্টির নামে হবে, আর বৃষ্টি তো মানে তো আমার। আপনি মরলে বাবা আপনার টাকা পয়সা কি খাবে বলেন? আমি তো মরি নাই, এখনো বাইচা আছি। তুই তো আমি বাইচা থাকতে আমারে খায় ফেলাইতেছ। বাবা চাইলে তো 1 লাখ টাকা দেন না, এই কারণে তোমার চুরি করতে হয়। এই জন্য তোমাকে আমি বলছিলাম কুরবানির গরু থেকে টাকা চুরি করতে হবে না। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তোমার জন্য আজকে আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে গেল। চলো ভিতরে চলো। এই যে বেগম খায়রুন্নেসা, আপনি চিন্তা করেন না, আপনারা কিন্তু ছাড় দেবো না আজকে। আমি আগে নিচে যাই, গরু দেখে আসি।